তো এই বাক্য থেকে আমাদের অর্জন কি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি, ইসলামের রাষ্ট্র দর্শনের ব্র্যান্ডিংটা কি, কি ব্র্যান্ডিং ইসলাম করছে তার রাষ্ট্রীয় দর্শনের জন্য, এই বাক্যের মধ্যে তা ফুটে উঠবে। যেমন আজকে যদি বলি আপনাদের আজকের এই অনুষ্ঠানের ব্র্যান্ডিংটা কি, তো আপনারা বলবেন আজকের অনুষ্ঠানে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার 3 সন্তান উপস্থিত হবে, এটাই ফোকাসিং পয়েন্ট। আরও অনেক বক্তা আছে, আয়োজক আছে, অতিথি আছে, কিন্তু ফোকাসিং এটাই। ঠিক যে কোনো কোম্পানি তার একটা না একটা ব্র্যান্ডিং বাক্য আছে, শব্দ আছে, যেটা তার ফোকাস। যে এই ফ্রিজের জগতে, এসির জগতে অমুক 1 নাম্বার, বা এই প্রোডাক্টের জগতে অমুক বেস্ট, গাড়ির জগতে অমুক বেস্ট। তো ব্র্যান্ডিংটা হয় শর্টকাট। আরও অনেক গুণ আছে, যে গুণ আরও অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু যেটার কারণে সে এগিয়ে, ওটাই ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এটার ব্র্যান্ডিং কি? আল্লাহর নবী বলছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর ব্যাপী ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। তাহলে বলেন তো ইসলামের শাসন ব্যবস্থার ব্র্যান্ডিং কি? ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আল্লাহর নবী আরও অনেক কিছু বলতে পারতেন, ইসলামের শাসন ব্যবস্থার আরও অনেক ভালো ভালো দিক আছে। বলতে পারতেন তিনি সারা পৃথিবীর সব মানুষকে নামাজ আদায় করাবেন, সারা পৃথিবীর সব মানুষকে, সব মহিলা মানুষকে পর্দা করাবেন। আরও অনেক ডট ডট অসংখ্য পয়েন্ট আছে, ওগুলো ইসলামের অংশ। কিন্তু ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, যেটা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে বললেন। কেননা ঈসা আলাইহিস সালাম যে শাসন প্রতিষ্ঠা করবে, ওটা ইসলামী শাসন না অন ইসলামিক শাসন? ইসলামী শাসন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শাসন প্রতিষ্ঠা করবেন, সেটা ইসলামী খেলাফা। তাহলে ইসলামী খেলাফার 1 নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। 2 নম্বর ব্র্যান্ডিং আর পরের বাক্যে আসতেছে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের সম্পদ এই 7 বছরে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কারণে এত বেশি হয়ে যাবে যে কেউ টাকা নিবে, এই নেওয়ার মতো লোক থাকবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক তৈরি হয়ে গেল। আজকে আমার বক্তব্যের বিষয় কিন্তু এই দুইটাই, 1 রাষ্ট্রে ইসলাম, 2 অর্থনীতিতে ইসলাম। রাষ্ট্রে ইসলাম, ন্যায় বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে গেলে টাকা বেড়ে যাবে। কেন? আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব যে আপনারা স্থায়ীভাবে ওখানে কয়েকজন লোক রাখেন, যারা ওখানে যারা দাঁড়াবে তাদেরকে বারবার এই কোনায় জায়গা ফাঁকা আছে, পিছনে আছে, অথবা এই সাইডেও আপনারা জায়গা বেশি করে দেন, বসার ব্যবস্থা করে দেন। যেহেতু জায়গা সংকলন হচ্ছে না, বসার ব্যবস্থা করে দেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে আলোচনা তুলে ধরছিলাম ইসলামের রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিংটা কি, ন্যায়। অর্থনীতির ব্র্যান্ডিং কি, ন্যায় প্রতিষ্ঠা হলে কেন টাকা বেশি হয়। আজকে আপনারা যারা এখানে যতজন উপস্থিত আছেন, অনেকের, অসংখ্য জনের কষ্ট আছে, তার পকেটে টাকা নেয়। ধরেন আমারই কষ্ট আছে যে আমার টাকার অভাব আছে, আপনাদের অসংখ্য মানুষের কষ্ট আছে, তার টাকার অভাব আছে। এটা স্বাভাবিক, সিম্পল। কেন আপনার টাকার অভাব আছে? হাদিস বলছে এই পৃথিবীতে ন্যায় নাই, এই দেশে ন্যায় নাই, এই জন্য আপনি গরিব। তো দেশে ন্যায় না থাকার সাথে আপনার গরিব হওয়ার সম্পর্ক কি? এটাই তো বড় আশ্চর্য বিষয়। এখন এই মুহূর্তে বাংলাদেশে কোনো জায়গায় যদি 500 টাকার ঘুষের লেনদেন হয়, তাহলে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ ওই 500 টাকার গরিব হয়ে যাচ্ছে। এই 500 টাকাটা আপনার পকেট থেকে জোর করে বের করা হচ্ছে না, কিন্তু আল্লাহ পৃথিবীভাবেই সাজিয়েছে। অন্যায় হবে, দুর্নীতি হবে, গরিব হবে, করছে আর একজন, কিন্তু তার প্রভাব আমি ভোগ করব। গত 16 বছরে যদি 80,000 কোটি টাকা পাচার হয়ে থাকে, তার মানে 18 কোটি মানুষ 80,000 কোটি টাকার গরিব হয়ে গেছে। কিন্তু ওইটা আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার পকেট থেকে কেউ হাত দিয়ে বের করে নিল, কিন্তু আপনার পকেট থেকে বের হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অর্থনীতির সবচেয়ে বড় ভয়ঙ্কর মারপ্যাচ। আর যখনই ন্যায় প্রতিষ্ঠা হবে, অটোমেটিক টাকা বাড়তে থাকবে, আপনাদের বাড়বে, সবার বাড়বে। সারা পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়, সারা পৃথিবীর বাড়বে।
আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ, তাদের ডেমোক্রেসি গণতন্ত্রের কারণে, প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পরে। আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ, আর আমার বাংলাদেশে 1 টাকাও নাই, মুসলিম দেশগুলোতে 1 টাকা নাই। তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা? আগে হচ্ছে তারা অন্যায় করছে, জুলম করছে, আমরা জুলমের শিকার হচ্ছে। 190 বছর যাবৎ এই দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চলে গেছে। তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক, তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির 30%। আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির 3%, মানে 27% চুরি হয়ে গেছে 190 বছরে। তাহলে আমরা গরিব কেন? আর একজনের জুলমের শিকার হওয়ার কারণে গরিব। পৃথিবীতে জুলম চলতেছে। আফ্রিকান মুসলিমেরা গরিব কেন? আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এই জন্য আফ্রিকার মুসলমানেরা গরিব। আপনি যান, গিয়ে দেখেন। তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি, পৃথিবীতে মানুষ গরিব আছে, কারণ পৃথিবীতে জুলম আছে। পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে, পৃথিবীতে কেউ গরিব থাকবে না। আল্লাহর নবী বলছেন হাদিসে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাকামান মুকসিতা, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে? টাকা নেওয়ার মতো লোক থাকবে না। এটা লজিক্যাল, এটা বাস্তব, এটা সত্য।